আমি না সত্যি কিছু বুঝতে পারি না আনন্দী। আচ্ছা, মেডিনেস্টে কি আদি ছাড়া আর কোনো ডক্টর নেই? দিদিকে তো অন্য কোনো ডক্টরও দেখতে পারতো। এই সময় তো আদির তোমার পাশে থাকা দরকার ছিল। দেখো, আদি ছাড়া তোমাকে তো আর কেউ ভরসা দিতে পারবে না এই সময়। এখন তো আদি তো বলতে পারতো যে সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে, তুমি একদম চিন্তা করো না। আমি জানি না দাদা, আমি জানি না। আমার নিশ্চয়ই কোনো পাপের শাস্তি আমি ভোগ করছি। আমি আর পারছি না, জানেন। আমি জানি আনন্দী, আমি ভালো মন্দ অনেক কাজ করেছি, যার জন্য আমার প্রতি তোমার ধারণাটা খুব একটা ভালো নয়। কিন্তু আমি এখন তোমাকে যে কথাগুলো বলছি সেটা ধরে নাও একজন দাদা তার বোনকে খুব মন থেকে কথাগুলো বলছে। এর আগে তোমাকে এইভাবে কখনো বলা হয়ে ওঠেনি, কিন্তু আমি খুব মন থেকে বিশ্বাস করি তুমি মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছ, অনেক কিছু। তুমি অনেক মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করেছো আনন্দী। তুমি দেখো, ঈশ্বর ঠিক তোমার ইচ্ছে পূরণ করবে। তবে এই সময় আমি তোমাকে ফেলে কোথাও যাব, কারণ এই সময় মেয়েরা খুব ভালো ভাই চা খুশি ভালো মন্দ করে ফেলতে পারে। আমি 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 তোমার পাশে আছি আনন্দী। দেখো ফোনটা আবার ধরে কিনা বুঝতে পারি না বাবা। এতক্ষণ হয়ে গেল, একটা খবর দিতে পারছে না। ঠাম্মি, হসপিটালের ব্যাপার, হয়তো কাজে আটকে পড়েছে। যত কাজই থাক সুমনা, এটাই প্রায়োরিটি। খবরটা তো আমাদের আগে জানাতে পারতো। বলছি কি যে আনন্দীকে আরেকবার ট্রাই করি, যদি আলটিমেটলি ফোন না ধরে তাহলে কি আদিকে একবার ফোন করব। ও বড় বাবা, সেই ভালো, তুমি তাই করো তাই করো। মায়ের ফোন, মাকে কি বলবো আমি? ডোন্ট ওয়ারি আনন্দী, আমি আছি তো, আমি কথা বলছি তো। হ্যালো হ্যালো মা। অর্ণব, এই অর্ণব, এই তুই কি আনন্দীর কাছে আছিস? ভালো হয়েছে, হ্যাঁ, এইসব ভালো ভালো মুহূর্তে পরিবারের লোকেদেরই তো পাশে থাকা উচিত। হ্যাঁ ঠিক মা, এই সময় তো পরিবারের মানুষকেই পাশে থাকতে হয়। তবে মা, এই মুহূর্তটা আনন্দের নয়। আনন্দের রিপোর্টটা নেগেটিভ এসেছে।